আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, কান্নাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। সন্তান স্বীকার করবে না কেন? আপনি যদি 100% নিশ্চিত থাকেন মামলা করেন। মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আঙ্কেল আন্টি আপনারা তো খেলা জমিয়ে দিয়েছেন একদম। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসেন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম, আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমিও এটাই চাই। খুব ভালো, কিন্তু ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু আপনি ফাঁসে যাবেন, আপনার মান সম্মান সব ধুলাই মিশে যাবে, আম ছালা দুইটাই যাবে। তখন প্রশ্নই আসে না, বুঝেন না আপনি? প্রশ্নই উঠান। আমি খুব ভালো করেই জানি এই সন্তানের বাবা অনিক। টেস্টের রিপোর্ট আসলেই বুঝা যায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিতেছি। নেন। আপনার ধন্যবাদ, আপনি সমাধান দিচ্ছেন। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। আব্বা, তোমার আমি কতবার নিষেধ করছি চায়ের দোকানে ব্যবসা না করতে, এরপরে তুমি আয়া পড়ছো। মারে বাসায় সারাদিন শুয়ে বয়ে থাকি, এইভাবে শুয়ে বয়ে থাকলে তো আমি অচল হয়ে যাবো। তাই ভাবলাম দোকানে এসে বসলে একটু ভালো লাগতো। আব্বা, তোমার মাইয়া এখন কোটিপতি, এই চায়ের ব্যবসা তোমার লগে যাক। আরে মা, ঠিকই কইছ, কিন্তু মা তুই কি সত্যি সত্যি কি জামার নামে মামলা করছো? হ্যাঁ আব্বা, আমি মামলা করছি। মা এইটা কেমন হয়ে গেল না? জামারে ডিভোর্সও দিবি আবার মামলাও করবি, আমরা সাধারণ মানুষ, এটা কি খুব দরকার ছিল? হ্যাঁ আব্বা, দরকার ছিল। আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানের স্বীকৃতি দিতে। অনেক তো আমার সন্তানের স্বীকারই করতেছে না, এটা আমার জন্য কত বড় অসম্মানজনক তুমি সেটা বুঝতে পারতেছো? আর তাছাড়া আমার সন্তান যখন বড় হইব, ওর বাপকে কি পরিচয় দিব আমি, তুমি কও? হরে মা, সব আমারই দোষ। আমি তো তগরে বাচ্চা নিতে কইছিলাম। আমি যদি জানতাম যে তখন সংসারটাই টিকবো না, তাইলে পরে আমি তো করে বাচ্চা নিতে কইতাম না রে মা। আরে আব্বা, কি শুরু করছো? এত চিন্তা করতেছো কেন? আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বো। অনেক তখন আর পালাইতে পারবো না।
অনেক তখন স্বীকার করতে বাধ্য হইব যে এই সন্তান ওর। মারে যা করবি একটু সাবধানে করিস। তো যে বিপদ আপদ আসে কদিন পর পর, আমার খুব টেনশন লাগে রে মা। আব্বা তুমি থাকো, আমি একটু অফিসে যাই। আচ্ছা তোমা শুন খালা, তুই না এই আচার পছন্দ করস, নে এটা খাইতে খাইতে যা। আব্বা আচ্ছা ঠিক আছে। সাবধানে যাই। আচ্ছা। এক্সকিউজ মি, ও আচ্ছা, এটা তো পুলিশ মামলা। আমি টেস্টগুলো করে দিচ্ছি। আমি জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ডাক্তার সাহেব, আপনি খুব ভালো মতো টেস্টটা করে দেখবেন। কথায় কথায় না অপবাদ দেওয়া বন্ধ করেন। এই সন্তানের বাপ যদি আপনি না হন, তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরা? আমি আপনার একটুও সহ্য করতে পারি না, বুঝলেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমি টেস্টগুলো করে দিচ্ছি, আপনারা দুজনই টেস্ট করে যাবেন। ঠিক আছে। করে নেবেন, আপনিও যান। এক্সকিউজ মি, ফাইলটা। শেষ পর্যন্ত তোমার প্রথম স্ত্রী তোমার নামে মামলা দিয়ে দিল। দেখেছো এতদিন কাকে তুমি সহজ সরল মেয়ে ভেবেছিলে? আগামীকাল মেডিকেল রিপোর্ট আসবে, আর রিপোর্ট আসার পরেই আমি ওর মামলার জবাব দিয়ে দিব। সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? তুমি আমাকে অবিশ্বাস করো? না, মানে বোঝাতে চাচ্ছিলাম, যদি বাচ্চার বাবা তুমি হও তাহলে তো ডিএনএ টেস্টে ধরা পড়ে যাবে। ধরা পড়বে না, ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। তুমি যাও। দেখুন মিস্টার অনিক, মিসেস অনিক, আপনিও শুনুন। আমি এটা 3বার টেস্ট করেছি। প্রথমবার ভেবেছিলাম ভুল হয়েছে, তারপর দ্বিতীয়বার করি, তারপর শিওরের জন্য আমি তৃতীয়বার করি, কিন্তু 3বারই একই রেজাল্ট এসেছে। রেজাল্ট কি এসেছে? ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনিক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনিক সাহেব না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। মেঘলা, তুমি এতটা নিচে না নামলেও পারতে। ডাক্তার সাহেব, আপনি আরেকটা বার টেস্ট করে দেখেন না। আমার মনে হচ্ছে এই টেস্টের রিপোর্টে ভুল আছে। আমি জানি এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনি আরেকবার টেস্ট করেন। এবার শিওর আমি ঠিক রেজাল্ট আইব। করুন না টেস্ট প্লিজ মেঘলা, আর কত নাটক করবে তুমি? উনি তো বললেন 3বার অলরেডি টেস্ট করেছে। তুমি যদি 1000বারও টেস্ট করো না, একই রেজাল্ট আসবে। সত্যই এটা কখনো তুমি চেঞ্জ করতে পারবে না।
একটু মনে করে দেখো তো, কার সাথে তুমি সময় কাটিয়েছিলে? ও, তোমার তো এখন মনে পড়বে না।